বর্ষায় বিভিন্ন অসুখের প্রকোপ বেড়ে যায়। এই সময় নানা ধরনের জ্বর তো রয়েছেই, সেই সঙ্গে হতে পারে পেটের অসুখ। এই সময় ব্যাকটেরিয়াল ডিসেন্ট্রি এবং ডায়রিয়া বেশি দেখা দিতে পারে। বর্ষাকালে বাইরে থেকে নিয়ে আসা ফল এবং সবজি যদি অপরিষ্কার পানিতে ধুয়ে খান, সেখান থেকেও ছড়িয়ে পড়তে পারে জীবাণু। তাই এই সময় খাবার খাওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর লাবণী। চলুন জেনে নেওয়া যাক বর্ষাকালে পেটের অসুখ থেকে বাঁচতে হলে কি কি করবেন। 1. বিশুদ্ধ পানি পান করুন। শুধু বর্ষাকাল নয়, সারা বছরই বিশুদ্ধ পানি পান করা খুব জরুরি। পানি পান করার আগে তার শতভাগ নিরাপদ কিনা তা জেনে নিতে হবে। প্রতিদিন পানি ভালোভাবে ফুটিয়ে ঠান্ডা করে পান করুন অথবা ফিল্টার করা পানি পান করুন। তবে কোনোভাবেই রাস্তার পাশের দোকান থেকে কেনা শরবত বা এই জাতীয় পানীয় পান করবেন না। 2. কাঁচা সবজি এড়িয়ে চলুন। অনেকেই বিশেষ ধরনের সবজি কাঁচা খেতে পছন্দ করে, বিশেষ করে শসা, গাজর, টমেটো ইত্যাদি। তবে বর্ষার সময় সব ধরনের সবজি কাঁচা খাওয়া এড়িয়ে চলুন। সবজি ভালোভাবে সিদ্ধ করে তবেই খাবেন। এছাড়া এই সময় শাকটাও কম খাওয়ার চেষ্টা করুন। 3. কাঁটা ফল কিনবেন না। রাস্তার পাশে অনেক সময় সুস্বাদু ফল কেটে নিয়ে বিক্রি করেন বিক্রেতারা। নামি দামি শপিং মলেও দেখা যায় ফল কেটে বিক্রি করে থাকে। অল্প টাকায় খাওয়া যায় বলে সেসব অনেকে আবার কিনে খেয়ে থাকেন। তবে বর্ষাকালে রাস্তার পাশ থেকে কাটা ফল কিনে খাওয়াটা পুরোপুরি বাদ দিতে হবে। পাশাপাশি সুপার শপ থেকে আস্ত ফল কেনার অভ্যাস করতে হবে, কারণ কাটা ফলের মাধ্যমে পেট খারাপের জীবাণু আপনার শরীরে ঢুকে পড়তে পারে। 4. হাইড্রেট থাকুন। সুস্থতার জন্য সঠিকভাবে হাইড্রেট থাকা খুবই জরুরি। বর্ষাকালেও পর্যাপ্ত পানি পান করুন। প্রতিদিন নিয়ম করে পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করলে আপনার শরীরকে তার ভিতর থেকে হাইড্রেট রাখবে। এতে বৃদ্ধি পাবে রোগ প্রতিরোধ ক্ষমতাও, যার ফলে যে কোনো জীবাণুর জন্য আপনাকে কাবু করা কঠিন হয়ে যাবে। 5. বাসি খাবার খাবেন না। বর্ষায় বাসি খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন। অল্প পরিমাণে রান্না করে গরম করে খেয়ে নিন। একসঙ্গে বেশি পরিমাণে খাবার রান্না না করাই ভালো। বেশি পরিমাণে রান্না করলে বাড়তি খাবার থেকে যায় এবং সেটা আপনাকে পরদিন খেতে হতে পারে। বাসি খাবার খেলে তা অনেক সময় পেটের অসুখের কারণ হয়ে দাঁড়ায়, তাই এদিকে খেয়াল রাখুন। আশা করি এই ভিডিওটি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।